পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ভোরে তেঁতুলিয়ায় মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। আরও জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল আলম, মাঝারি শৈত্যপ্রবাহের কী প্রভাব দেখছেন মানুষের জীবনে এবং সার্বিক আবহাওয়া পরিস্থিতি কেমন? জি, পঞ্চগড়ে কিন্তু আসলে আমরা শীতপ্রবণ এলাকা হিসেবে বলছি, তার কারণ হিমালয়ের কোলেই পঞ্চগড় কিন্তু অবস্থান। তো আমরা দেখি যে প্রত্যেক বছর শীত মৌসুমে কিন্তু পঞ্চগড়ে সারা দেশের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে। এবং একটা বিষয় আমি বলে রাখি যে এই জানুয়ারি মাস বলা হচ্ছে যে বছরের সবচেয়ে শীতলতম মাস, এবং 2018 সালে কিন্তু পঞ্চগড়ে 50 বছরের রেকর্ড ভঙ্গ করে সর্বনিম্ন তাপমাত্রা 2.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তো এই মৌসুমের কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 7.8। এটি মৌসুমের সর্বনিম্ন, এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে 6 থেকে 8 এই সর্বনিম্ন তাপমাত্রা, এই পর্যায়টাকে বলা হচ্ছে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ। আমরা আসলে দেখেছি যে এই চলতি শীত মৌসুমে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দফায় দফায় মৃদু শৈত্যপ্রবাহ ছিল। শৈত্যপ্রবাহের সাথে ছিল ঘন কুয়াশা। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আজকে কিন্তু মনে হচ্ছে যে এই শীত মৌসুমের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আমরা ঘন কুয়াশা দেখতে পাচ্ছি। তার কারণ আসলে সড়ক, মহাসড়ক বা মাঠে কিন্তু 20 হাত পর কিছু দেখা যাচ্ছে না। গোটা এলাকা ঘন কুয়াশায় ঢেকে রেখেছে। তো এই ঘন কুয়াশার সাথে কিন্তু উত্তরের হিমশীতল বাতাস রয়েছে। মূলত এই বাতাসের কারণেই কনকনে শীত অনুভূত হচ্ছে। কয়েকদিন ধরেই তাপমাত্রা কিন্তু 8 থেকে 10-এর মধ্যে থাকলেও আজকে যেহেতু 8-এর নিচে তাপমাত্রা নেমে গেছে, মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ। যদিও আমরা গতকালকে আমরা আসলে দেখেছি যে দিনের তাপমাত্রাও কিন্তু অনেক কমে গিয়েছে। আমাদের পঞ্চগড়ে দিনের তাপমাত্রা, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা যেটা বলে থাকি, এটি 26 থেকে 28-এর মধ্যে ওঠানামা করছিল, কিন্তু গতকালকে রেকর্ড করা হয়েছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস। আসলে পঞ্চগড়ে এই শীত আসলে এটা এক প্রকার দেখা যায় যে প্রত্যেক বছর আমরা দেখি যে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, এদের সীমাহীন দুর্ভোগ থাকে। আমরা এবারও দেখছি শীতে যে যারা নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু আমরা দুর্ভোগ এবারও দেখতে পাচ্ছি। তার কারণ এই শীতের কারণে, কনকনে ঠান্ডার কারণে মানুষজন খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু রিক্সা, ইজি বাইক, অটো রিক্সায় উঠছেন না। তারা রিক্সা চালকদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে আসলে আয় তাদের কমে গেছে, দৈনন্দিন আয়। তারা প্রতিদিন সাধারণত আয় করতো 6 থেকে 700 টাকা, বর্তমানে তাদের 3 থেকে 400 টাকাও আয় হচ্ছে না। আমি পঞ্চগড় আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, তার সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে এই পর্যন্ত চলতি মৌসুমে মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ ছিল। তিনি কিন্তু গতকালকে আমাকে বলছিলেন যে আগামীকাল মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহের একটা আভাস তিনি দিয়েছিলেন। সেই হিসেবে কিন্তু আজকে মৌসুমের একেবারে যেটা আমরা বলছি মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ, সেটা বয়ে চলছে, এবং এখন পর্যন্ত সূর্যের কোনো দেখা নেই। মনে করা হচ্ছে যে এই কুয়াশা কতক্ষণ কেটে যাবে এটি এখন দেখার বিষয়। তো এই ছিল পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।